আমি একটু মোদিজিকে প্রশ্ন করতে চাই এখান থেকে, যে মোদিজিকে যদি আজকে এই প্রশ্নটা করা হয়, আজকে আপনি যার জন্য মনরেগাও নাম বদল করে দিলেন, কোন কারণে আপনি বলতে পারলেন না? মহাত্মা গান্ধীর নামের জায়গায় রামের নাম। আপনি যেই ধর্মের বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে ধর্মের বিভাজন সৃষ্টি করে আপনারা রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছেন, সেই মোদিজিকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো একবারও আপনার যে রাজ্যগুলো, আপনারা যে ডবল ইঞ্জিন সরকার যে বলেন, আপনারা যে ডবল ইঞ্জিন সরকারের চূড়ান্ত কেলেঙ্কারি, আজকে আপনি বারংবার ত্রিপুরার উদাহরণ টেনে নিয়ে আসলেন। আজকে ত্রিপুরার উদাহরণ টানতে গিয়ে আপনারা একবারও মনে হলো না আপনাকে রাতারাতি কেন বিপ্লব দেবকে সরাতে হলো? তখন সেই কাটমানির ক্ষেত্রে তো আপনি কোনো কথা বলতে পারেননি। দুর্নীতির অভিযোগ তো বিপ্লব দেবের এগেইনস্টে নেই। দুর্নীতির অভিযোগ বিপ্লব দেবের এগেইনস্টে আছে। আজকে যদি প্রধানমন্ত্রী বলেন কিংবা তার দল যদি অস্বীকার করে, সেখানে কিছু বলার নেই, তারা তখন সেটা বুঝেই রাতারাতি ছড়িয়ে করা হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে কেন পার্সোনালি মিথ্যা কথা বলছেন? এক সেকেন্ড, না না, আপনি আগে বিপ্লব দেব বিজেপির একজন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি অভিযোগ করলেন চ্যানেলে বসে যে বিপ্লব দেবকে দুর্নীতির অভিযোগে আপনি বলুন এখানে, বলুন না 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 কোন দুর্নীতি বললে আমরা বুঝতে পারবো। আর কি বলুন বিভিন্ন দুর্নীতি, কোন বিভিন্ন নাম বলুন, কোন ক্ষেত্রে দুর্নীতি, বিভিন্ন নাম বলুন, নাম বলুন, বিভিন্ন দুর্নীতি, ন্যাশনাল হেরাল্ড সোনিয়া গান্ধীর করা অগস্টে সুপ্রিম খারিজ করে দিয়েছে। আপনারা বারবার কথাই বলছেন। আচ্ছা একটু নিয়ন্ত্রণে আমি ঠিক আছে, আপনি ক্ষমা চান, কথা বলেছেন, ক্ষমা চান, আপনাকে ক্ষমা চাইতে হবে, একদম ক্ষমা চাইবেন, কারণ এটাই সত্য। তাহলে বলুন দুর্নীতি, বলুন দুর্নীতি, যদি না বলতে পারেন আপনার এখানে কথা বলার অধিকার নেই। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি একজন এক্স চিফ মিনিস্টার, একজন সেন্ট্রাল লিডার, আপনি তার নামে মিথ্যা কথা বলছেন। আমি একদম মিথ্যা কথা বলছি না। বলুন না, আপনি গলা চাচাবেন না। আপনি কোন দুর্নীতি বলুন, আপনি কোন দুর্নীতি বলছি তো, না বলতে হবে আপনাকে। কোন চাকরি, চাকরি দেওয়ার ক্ষেত্রেই করেছে। কোন চাকরি, বেশ 10,353 বা 63 জনের যে চাকরির এটা প্লিজ এটা বাম আমলে হয়েছিল। তারপর মামলা, এটা বাস্তব যে বিজেপি বলেছিল চাকরি ফিরিয়ে আনবে, চাকরি দিতে পারেনি, সেটা তখন কোর্টের অবজারভেশন ছিল। এবং এখানে এই চাকরি দুর্নীতি দিদি গভর্নমেন্ট সেক্টরে দিদি বিভিন্ন জায়গায় জবের ক্ষেত্রে তুমি তো জানো, আমি দিনের পর দিন ত্রিপুরায় থেকেছি, তুমি জানো এই যে 10,363 জনের চাকরি টেকনিক্যাল এরর ছিল। এই ক্ষেত্রে টাকা নেওয়া অভিযোগ, প্লিজ আমি লিগ্যাল স্টেপ নেব। আচ্ছা প্লিজ